Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on chapter 11 mensuration. If you haven't watched the previous video of this chapter, the link is in the description box. So let's start our today's class. Today we will learn about the area of some closed figure. So we will learn about the area of a rectangle, the area of a square, and also we will learn how to find the area using a squared paper, that is a graph paper. একটা graph paper এর ওপরে when we draw some closed surface, how can we find the area of that? Before starting this finding or measuring area, we will learn what is area actually. Area জিনিসটা কি সেটা আমরা দেখে নিই। Area is basically the measurement of enclosed surface occupied by the boundary of a closed figure. Look, this is a closed figure. এই একটা closed figure রয়েছে। বাউন্ডারি মানে এই যে চারপাশের যে বর্ডারটা সেটাই হচ্ছে বাউন্ডারি। এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা যতটা স্পেস অকুপাই করছে, দিস স্পেস দ্যাট ইজ অকুপাইড বাই দ্য বাউন্ডারি ইজ দ্য মেজারমেন্ট অফ ইটস এরিয়া। এই ভেতরের স্পেসটাই হচ্ছে এই ক্লোজ সারফেসের এরিয়া। ক্লিয়ার? সো হোয়াট ইজ দ্য এরিয়া? দ্য স্পেস অকুপাইড বাই দ্য বাউন্ডারি। আমরা পেরিমিটারে কি দেখেছিলাম? দ্য টোটাল লেন্থ অফ দ্য বাউন্ডারি ইজ কল্ড দ্য পেরিমিটার, অ্যান্ড এরিয়ার ক্ষেত্রে কি দেখছি? এই বাউন্ডারির ভেতরে যে স্পেসটা অকুপাইড রয়েছে, দিস স্পেস ইজ কল্ড দ্য এরিয়া। নাও লুক, হাউ ক্যান উই মেজার অ্যান area? To measure an region, we first take a unit region and find out how many times the unit region is contained in the given region. ধরা যাক this is the unit region. Unit region মানে একটা স্কোয়ার রিজিয়ন যার এরিয়া হচ্ছে 1 ইউনিট এরিয়া, এবং যেহেতু 1 ইউনিট আমরা কনসিডার করে নিচ্ছি তার এরিয়াটা, আমাকে যে গিভেন রিজিয়নটা দেওয়া থাকবে, we have to find how many unit region are contained in that given region. The unit area is the area of a square which side has 1 unit, যেটা আমি এক্ষুনি বললাম। একটা unit region মানে we will take a square which has side 1 unit or which has unit area 1 unit, যার এরিয়া হচ্ছে 1 ইউনিট, এবং আমরা সেই ইউনিট রিজিয়নের রেসপেক্টে we will count how many unit regions are in that given figure. সেই গিভেন ফিগারে কটা এরকম ইউনিট রিজিয়নস আছে সেটা কাউন্ট করে আমরা এরিয়াটা বার করব। তো এই প্রসঙ্গে যেটা আমরা বলতে পারি, we do this in a particular case which is the in squared paper, that is the graph paper. আমরা এই জিনিসটা করি কোথায়? এই জিনিসটা করি আমরা গ্রাফ পেপারের ক্ষেত্রে। when we draw some closed figure in the graph paper or graph page and you have to find the area of that closed figure, we use this method. তো কি করি? গ্রাফ পেপার জিনিসটা কি? আমি I think all of you know what is a graph page. এরকম দেখতে হয়, একটা বড় পেজের মধ্যে এরকম কিছু ছোট 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 স্কোয়ার বক্সেস থাকে, and this 10 small square boxes contain in a big box. দেখো এই যে একটা বড় স্কোয়ার বক্স, এটা হচ্ছে 10টা ছোট স্কোয়ার বক্সেস নিয়ে তৈরি, and the area of this box is taken at unit area. যেটা আমি এক্ষুনি বললাম যে আমরা একটা ইউনিট এরিয়া কনসিডার করে নেব, এবং ওই যে ক্লোজড ফিগারটা, ওই ক্লোজড ফিগারটা কতগুলো ইউনিট এরিয়া কন্টেন করছে আমরা সেটা হিসাব করি, আমরা ওই ক্লোজড ফিগারটার এরিয়া বের করব। সো দিস স্মল বক্স হ্যাজ অ্যান এরিয়া 1 ইউনিট। এই যে এই স্মল বক্সটার যেটা রয়েছে, যেটা 10টা ছোট ঘর নিয়ে তৈরি, তার সাইড কনসিডার করা হয় 1 সেন্টিমিটার এবং এরিয়া কনসিডার করা হয় 1 ইউনিট, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার। তো তার জন্য কি করব? the figure contain how many complete boxes? We will count that.
We will also count the number of squares or the number of this unit area which has half part, more than half part. ওকে, ধরা যাক দেখো এই যে ফিগারটা দেখো, এর মধ্যে কতগুলো আমাকে কি কি কাউন্ট করতে হবে? আমাকে কাউন্ট করতে হবে কমপ্লিট স্কোয়ার, কটা কমপ্লিট স্কোয়ার আছে we have to count, আর we have to count half square, কটা half square আছে, and we have to count more than half square. ব্যাপারটা কি আমি আরেকবার বোঝাই, যে একটা গ্রাফ পেপারে তো আমার কতগুলো, এই যে দেখো এই যে এই একটা বক্স, দিস ওয়ান ইজ অ্যানাদার বক্স, এরকম কতগুলো বক্স নিয়ে এই ফিগারটা রয়েছে। একটা ফিগার আমরা ড্র করেছি এ বি সি ডি ই। দিস ফিগার কিছু কমপ্লিট বড় বড় স্কোয়ার বক্স কন্টেন করছে, কিছু হাফ স্কোয়ার বক্স কন্টেন করছে এবং কিছু হাফের বেশি স্কোয়ার বক্স কন্টেন করছে। উই হ্যাভ টু কাউন্ট দ্যাট নাম্বার অফ বক্সেস। যেগুলো লেস দ্যান হাফ, এই যে বক্সগুলো হাফের থেকে ছোট, উই উইল ইগনোর দ্যাট পার্ট, সেই বক্সগুলোকে আমরা ইগনোর করব। আমরা কোনটা কোনটা কাউন্ট করব? কতগুলো কমপ্লিট স্কোয়ার আছে, কতগুলো হাফ স্কোয়ার, অ্যান্ড হাউ মেনি মোর দ্যান স্কোয়ার, মোর দ্যান হাফ স্কোয়ার, সরি মোর দ্যান হাফ স্কোয়ার, কতগুলো ফুল স্কোয়ার আছে, কতগুলো হাফ স্কোয়ার, অ্যান্ড হাউ মেনি মোর দ্যান হাফ স্কোয়ার, মানে হাফের থেকে বেশি কিন্তু ফুলের থেকে কম। আর যেগুলো হাফের থেকে কম উই উইল ইগনোর দ্যাট স্কোয়ার। সো লেটস কাউন্ট ফর দিস। এই ফিগারটার ক্ষেত্রে আমরা কাউন্ট করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, there are 10 11 12 13 and this one is 14. Look, there are 14 complete boxes. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আমি কমপ্লিট বক্স এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে এই একটা আছে, দিস ওয়ান ইজ হাফ, এখানে এই একটা আছে, দিস ওয়ান ইজ মোর দ্যান হাফ, এখানে এই একটা আছে, দিস ওয়ান ইজ অলসো হাফ, এখানে এই একটা আছে, দিস ওয়ান ইজ মোর দ্যান হাফ, আর এখানে একটা ছোট্ট আছে which is less than half, so we will ignore it. Now what will we do? We count the values. যেগুলো complete square we will take them as one square unit, সেগুলোকে one square unit ধরা হবে। যেগুলো exactly half, the boxes, the squares which are exactly half, we will take them as half square unit, সেগুলোকে half square unit ধরবো। and the squares which are more than half, that will count as one square, যেগুলো হাফের বেশি, যেমন এটা and এটা, এই দুটো, these two are more than half, so we will take them as one square unit. তাহলে আমাকে কাউন্ট করতে হবে how many values are there. যেগুলো হাফ স্কোয়ার সেগুলোকে আমরা হাফ ধরবো, যেগুলো কমপ্লিট সেগুলোকে ওয়ান ধরবো, আর যেগুলো মোর দ্যান হাফ সেগুলোকেও আমরা ওয়ান ধরবো, and we will count the number. So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14. So complete আছে আমার 14টা, so 14 into 1. more than half আছে আমার দুটো, so 2 into 1, and half আছে আমার দুটো, so this. And what should we do? We just add them and find the total area. তাহলে 14 into 1 14, 2 into 1 2, and 2 into half 1, so 17 centimeter square. ঠিক আছে, তাহলে কি করছি আমরা? we just counting how many complete squares are there, how many half squares, and how many more than half squares are there. We just counting the numbers. যেগুলো complete we will take them as one square unit, and we will multiply the number of box squares with that value. যেগুলো more than half square we also take them as one square unit, and also we will multiply the number of that squares with that value. And যেগুলো exactly half we will taking them as half square unit, and also multiplying the number of squares with that value, and add this 3 or 4 squares
and find the total area. এইভাবে আমরা টোটাল এরিয়াটাকে বার করছি। যেটা less than half square, we are ignoring that values. Clear? তো এইভাবে by using the graph paper, or when we are drawing any closed surface in a graph paper, we can find the area of that surface. Now look, how can we find the area of a rectangle? একটা rectangle এর ক্ষেত্রে how can we find the area? তো আগে যেটা আমরা দেখলাম that is for a square, সেটা একটা square এর ক্ষেত্রে, but in case of rectangle both the sides are not equal. All the four sides are not equal. Rectangle এর ক্ষেত্রে the two opposite sides are equal. So this is a rectangle, এরকম হয় একটা rectangle. These two sides are equal and these two sides are equal. So this one is length, this one is breadth, or opposite, মানে আমরা এটাকেও length ধরতে পারি, এটাকেও breadth ধরতে পারি। So the formula of the area is the multiplication of length and breadth. That means length into breadth is the area in case of rectangle. তো আমরা ওখানেও তাই দেখেছিলাম, in case of the graph paper, the square, each side of the square is 1 centimeter, প্রত্যেকটা সাইড করে হচ্ছিল 1 centimeter. So the area will be 1 unit. That means 1 into 1. তো 1 into 1 তো 1ই হয়, 1 centimeter square. তো এক্ষেত্রেও তাই, যেহেতু এখানে সাইড দুটো আলাদা, the values of the sides are not same, so we are multiplying one side with the another side, that is the length and breadth. আর সবসময় মনে রাখবে যেহেতু সেম দুটো ইউনিট আমরা মাল্টিপ্লাই করছি, the area of the unit of area will be either square meter or either square centimeter. সেটা আমরা এভাবেও লিখতে পারি square meter square centimeter, or এভাবেও লিখতে পারি meter square centimeter square. Okay, so by we can write in any one, but always you have to write the unit, and always the unit of area will be in square. সবসময় square হবে কিন্তু ইউনিটটা। So what is the area of a rectangle? That is length into breadth. Clear? Now coming to the point, যে যদি আমাদের we have given the area, or we have given length or breadth, any of them, and we have to find the other, then what should we do? Area is given, length or breadth, anyone is given. Okay, we have to find the other. So what should we do? কি করব আমরা? আমরা কি দেখলাম? A is equal to L into B. যদি আমার L দেওয়া থাকে and we have to find B, তো আমরা কি লিখব? B বা breadth is equal to area by length. We simply divide the length from the area, and next if our breadth is given and we have to find the length, what should we do? Area by breadth. Very simple, খুবই সিম্পল ব্যাপার। এই দুটো হচ্ছে আমাদের এই মেন ফর্মুলা, যেটা সেই মেন ফর্মুলার থেকে দুটো আসছে। So what we have seen, if area and length of breadth, any of them is given, we can find the other by dividing the given value from the area. দুটোর যে কোনোটা দেওয়া থাকলে আমরা সেটা এরিয়ার থেকে ডিভাইড করে we can find the other. লেন্থ দেওয়া থাকলে আমরা ব্রেডটা ফাইন্ড করতে পারবো by dividing length, আর যদি breadth দেওয়া থাকে we can find the length by dividing breadth from the area. Now let's tell you some important point about finding the area. So if the length and breadth of a rectangle are not expressed in the same unit, we have to first convert them into same unit. ধরা যাক length is expressed in meter and breadth in centimeter, তাহলে in that case we cannot find the area. First we have to convert the both unit into same unit. Either আমি বলবো যে সবসময় bigger unitকে smaller unitে convert করবে, because that is more easy. Because কেন? bigger to smaller করতে গেলে we have to multiply, and multiplying is more easier than dividing. মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করাটা is more easier. তো আমি বলবো যে সবসময় বিগার ইউনিট থেকে স্মলার ইউনিট, মিটার সেন্টিমিটার থাকলে অলওয়েজ কনভার্ট ইন্টু সেন্টিমিটার. সো ফার্স্ট ইউ হ্যাভ টু কনভার্ট দেম ইন্টু সেন্টিমিটার, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া.
দুটো ইউনিট আলাদা থাকলে, দুটো ইউনিট আলাদা না থাকলে কোনো প্রবলেম নেই। অ্যান্ড টু ইম্পর্টেন্ট থিংস দ্যাট অনেক সময় আমাকে বলে ফাইন্ড দ্য এরিয়া ইন হেক্টর। ওকে, তো বলা হয়েছে মিটারে দেওয়া রয়েছে, দুটো লেন্থ ব্রেড দুটোই আর গিভেন ইন মিটার, but you have to find the area in hectare. So in that case what should we do? 1 hectare is equal to 10,000 square meter. You have to memorize this thing. 1 hectare is equal to 10,000 square meter. That means hectare is bigger quantity, square meter is smaller quantity, and hectare কিন্তু এরিয়ারই কোয়ান্টিটি। তো যখন তোমাকে বলবে যে ফাইন্ড দ্য এরিয়া ইন হেক্টর, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া ফার্স্ট ইন মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারে প্রথমে এরিয়াটাকে বের করে নিতে হবে, দেন ইউ হ্যাভ টু ডিভাইড দ্য এরিয়া বাই 10,000, তারপরে কিন্তু 10,000-এ ডিভাইড করতে হবে, তবেই হেক্টরে কনভার্ট হবে। আমি বারবার বলছি আগে কিন্তু হেক্টরে কনভার্ট করার চেষ্টা করো না, কারণ 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 স্কোয়ার মিটার। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া ইন মিটার স্কোয়ার, দেন ইউ হ্যাভ টু কনভার্ট ইট। কী করে কনভার্ট করতে হবে? 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/10,000, মানে হেক্টরে কনভার্ট করতে গেলে ইউ হ্যাভ টু সিম্পলি ডিভাইড দ্য মিটার স্কোয়ার ভ্যালু বাই 10,000, কারণ যেহেতু আমরা স্কোয়ার করছি ভ্যালুটা ডাবল হয়ে যায়। সিমিলারলি যখন তোমাকে বলা হবে আরকে কনভার্ট করতে, তো তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু ডিভাইড দ্য মিটার স্কোয়ার ভ্যালু বাই 100। এই দুটোর ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট মিটার স্কোয়ারে ভ্যালুটা এরিয়াটা বার করে নাও, দেন ডিভাইড, আগে কিন্তু ডিভাইডটা করো না। ক্লিয়ার?